আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। আর এটা ছিল অনেক দিন আগের একটা ভিডিও, যখন ইন্টারনেট ছিল না তখনকার সময় করে রাখা ভিডিও। যাই হোক, আমি বাজারের দিনে কিভাবে কি করে সব গুছিয়ে রান্নাবান্না করি তো সেটাই। আর সেদিন সকালে আমি উঠে রান্না তেমন কিছু করি নাই। সকালে উঠে সুফিয়ানের জন্য একটা প্যানকেক বানিয়ে নিই, আর এদিকে সুফিয়ানের বাবা বাজার ঘুমে থাকতে সে বাজারে চলে যায়। তো এখন সে বাজারগুলো নিয়ে এসেছে আর আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে মাছ, মুরগি এনেছে, 2টা সোনালী মুরগি, আর এটা হচ্ছে ভেটকি মাছ, কাঁকরোল, করলা, ঢেঁড়স আর পুঁইশাক, লাউ। এই ছিল আমার আজকের বাজার। তা আমি এখন এগুলো গুছিয়ে রান্নাবান্নার জন্য প্রস্তুত করব। এখানে আমি মাছ বের করে নিয়েছি, দুটোকে আছে কেটে রেখে দেবো ফ্রিজে। আর আমি মাছগুলো চা চামচ দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমার বটিতে ধার ছিল না, এই কারণে আমার মাছগুলো কাটতে বেশ কষ্ট হয়েছিল। তো এখন আমি আমার পছন্দ মতো মাছগুলো পছন্দের সাইজ মতো কেটে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন, আর একটা সাবস্ক্রাইবও করে দিবেন। আর এখন মুরগিও কেটে নেব। মুরগিটা আমি আগে পলিথিন থেকে বের করে ভালো মতো ধুয়ে নিয়েছি, যাতে এর যে ময়লাগুলো আছে পরবর্তীতে কাটার পরে ধুতে গিয়ে যাতে ঝামেলা না হয়। আর মুরগি কাটাকাটি হয়ে এলে আমি আবার পুঁইশাক কাটতে চলে আসলাম। তো এদিকে আমার ট্যাবের পানি শেষ হয়ে গিয়েছে, তো আমার কাজ করতে বেশ সময় লেগে গিয়েছিল। আর এই সমস্যাটা আমাদের বাসায় প্রায় প্রতিদিনই হয়। আর আমরা 5তলার উপরে তো থাকি, এজন্য তাড়াতাড়ি পানিটা শেষ হয়ে যায়। যাই হোক, পানি আসতে আসতে অনেক বেলা হয়ে গেছিলো, তো একটু একটু পানি আসতেছে, তাই আমি একটু একটু পানি দিয়ে কাজ করে নিচ্ছি। দুপুরে রান্নাবান্না এখনও বাকি, প্রায় 1টার মতন বাজে তখন। আর এদিকে আমি মাছগুলো এখন ধুয়ে নিব। আর আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি, যে আমি মাছ ধোয়ার সময় হাতে এইভাবে মোটা প্যাকেট দিয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিই। আপনারাও চাইলে এটা করতে পারবেন, যাদের হাতে নাকি মাছ ধুতে গেলে কাটা লাগে, কেটে যায় এরকম থাকলে। তো এটা কিন্তু পলিথিন দিয়ে হবে না, এটা করতে হলে মোটা কাগজ লাগবে। তো এখন আমার মাছ ধোয়া হয়ে এলে আমি সবগুলো পছন্দ মতো প্যাকেট করে রেখে দিলাম। আর এদিকে আমি রান্নাবান্না করতে চলে আসলাম, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। তো আজকে আমি মাছের মাথা দিয়ে লাউ তরকারি রান্না করব। মাছ আনলে মাছের মাথা ছাড়া বাকি অংশ সবগুলো খাওয়া যায়, শুধু মাথা পড়ে থাকে ফ্রিজে, তাই ভাবলাম আজকেই মাথা রান্না করব প্রথমেই, যাতে আর এগুলো পরে খেতে গেলে সমস্যা না হয়। পরে মাছের মাথা রান্না করতে গেলে দেখা যায় কি গন্ধ লাগে, কেমন আসে। তো ভালো মতো গরম পানিতে ধোয়ার পরেও তেমন একটা যায় না। যাই হোক, এদিকে আমি লাউ কষিয়ে দিয়ে দিলাম। আর অন্য পাশের চুলায় আমি শাক রান্না করব, পুঁই শাক রান্না করবো। আর এটা আমার ছেলে খায়, তেমন কিছু খাবার খায় না, ও শাক পছন্দ করে আর দুধ খায়, গরুর দুধ খায়, তাছাড়া তেমন খাবার খায় না। তারপরেও আমি ওর জন্য যত সম্ভব চেষ্টা করি ওর নাস্তা দেওয়ার জন্যে। আর আমি এইদিকে অন্য পাশে মাছ ভাজতে দিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, 3 চুলাতে আমার রান্না করতে হবে, তাড়াতাড়ি দুপুরে খাবার খেতে হবে। আর এদিকে সুফিয়ানের বাবা সুফিয়ানকে রাখছে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিব। এরপরে কিছুক্ষণ জাল করে নিয়ে চুলাটা বন্ধ করে দিব। আর যেহেতু আজকে দেরি হয়ে গেছে, তাই আর আমি বেশি কিছু রান্না করিনি, ঝটপট এইগুলো করেছি। আর আমি এখন শাকটা সেদ্ধ হয়ে গেছে, তো এটা নামিয়ে এখন শাকে বাগার দিয়ে নিব। আর এদিকে আমি 4টা লেগ পিস রেখেছিলাম, তো এগুলো এখন ভেজে নিব। আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময়ে। আল্লাহ হাফেজ।